আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে বেসিক পর্ব 39 নিয়ে হাজির হলাম। আজকে বেসিক পর্ব 39-এ আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে শব্দার্থ সম্পর্কে। আমরা প্রিভিয়াস অনেকগুলো ক্লাসে শব্দার্থ সম্পর্কে আলোচনা করেছি। আমরা আরও কিছু শব্দার্থের ক্লাস করব, যাতে কোনো শব্দার্থ বা কোনো প্রকার বস্তু হোক, খাবারের আইটেম হোক বা এভরিথিং যা কিছু হোক, আপনি বললে যাতে সেটি ক্লিয়ার বুঝতে পারেন বা যাতে মনে থাকে, সেই বিষয়টি আমরা স্মরণ করিয়ে দিচ্ছি। চলুন আমরা দেখি আজকে 39-এ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই শব্দ অর্থগুলো কি। তাহলে আজকে আমাদের ক্লাস কি হলো? বেসিক শব্দার্থ। আমরা শিখবো কি আজকে? বেসিক শব্দার্থ। বেসিক শব্দার্থতে কি রয়েছে দেখুন। এখানে কি হচ্ছে, আজকে বেসিক শব্দার্থে যে মিষ্টি আইটেমগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো। এখানে দেখুন, চিনি, মিষ্টি, মিঠাই, দই, মধু, রস, চা, মালাই, রুটি, পিঠা, সকালের নাস্তা, দুপুরের নাস্তা, রাতের খাবার, গ্লাস সম্পর্কে আমরা আজকে ধারণা দিব। অবশ্যই এখানে চার্ট আকারে এটি এভাবে করার কারণ হচ্ছে এজন্য, প্রথমে কোরিয়ান যে শব্দগুলো রয়েছে ওয়ার্ড সেটা এখানে লেখা হলো, পরবর্তীতে কোরিয়ান উচ্চারণ যেটি হবে সেটি বাংলা এখানে উল্লেখ করা রয়েছে, লাস্টে হচ্ছে শব্দ অর্থ। তাহলে একটি চার্টে তিনটি ওয়ার্ড থাকাতে কি সুবিধা হচ্ছে, আপনি খুব সহজেই এটির কোরিয়ান বর্ণমালাতে লেখা সেটিও দেখতে পাচ্ছেন, প্লাস হচ্ছে এটির উচ্চারণ কি হবে সেটিও এখানে দেয়া আছে। লাস্ট অপশন হচ্ছে এই শব্দটির অর্থ কি হবে। তাহলে তিনটি জিনিস একত্রে হওয়াতে আপনাদের জন্য আরো খুব সহজ হবে ইজি করার জন্য। তাহলে চলুন আমরা আজকে দেখে নেই যে আজকে আমাদের যে বিষয়টা রয়েছে, আমরা দেখি কোন শব্দার্থগুলো আজকে আমরা শিখবো। যদি প্রথমটায় আমরা দেখি তাহলে এখানে কি লেখা আছে দেখুন, স অ ল সল থ আ ইয়ং থাং। তাহলে এখানে কি লেখা আছে? সোল থাং। যেহেতু আমি এখানে দেখে বুঝতে পারতেছি, হয়তো আপনাদের জন্য এটি আরো কি হবে, শিখতে শিখতে যখন শিখবেন তখন আমার মতোই হয়ে যাবে। তাহলে কি হবে? স অ ল সল থ আ ইয়ং থাং। তাহলে কি হলো? সোল থাং। এটার অর্থ কি হচ্ছে? চিনি। আমরা যেটাকে বাংলায় চিনি বলি, কোরিয়াতে সেটা কি বলে? সোল থাং। পরবর্তীতে দেখুন কি আছে, থ আ ল থাল। এখানে কি আছে দেখুন, গ উ ম কুম আ ন আন। তাহলে কি আছে? থ যদি শব্দের শুরুতে হয় তাহলে কি হয়? ফ। তাহলে কি আছে? ফ আ রিয়ল। এখানে কি হবে? শব্দটির একত্রে উচ্চারণ ফাই। গ উ গু ম আ ন মান, ফাই গুমান। কিন্তু গিয়ক গয়ের মতো এখানে কি উচ্চারিত হবে? ক। তাহলে ফাই কুমান। এটি কি? মিষ্টি বা হচ্ছে মিঠাই। তারপর দেখুন খ উ ল অ জ ই ন। ঠিক আছে কি? খুদে জাং খুদে জিং চেক পুম সিয়তি গ চেক বিয়প ও ম পুম। তাহলে কি হলো? খুদুজিং চেক পুম মানে কি? দই। দুইটা গিয়ক একত্রে থাকাতে এটি কি উচ্চারিত হবে? ক। তাহলে ক উ র কুর। কুর মানে কি? মধু। আমরা যেটাকে মধু বলি সেটাকে কোরিয়াতে কি বলা হয়? কুর। জিয়তু জিয়ত ও জিয়তু। তাহলে কি হবে? জুৎসে। এটি কি? দুইটা জিয়ত একত্রে থাকার কারণে জ উ স উ জুৎসে মানে কি? রস। সিয়তা সা চা। এটি কি হবে? উচ্চারণ চা, অর্থ হচ্ছে কি? চা। পরে কি দেখছেন? ইয়ং আ ই আই স। এখানে কি আছে দেখুন। হ্যাঁ ঠিক আছে। তাহলে র ই ম রিম। তাহলে কি হলো? আইস ক্রিম। এখানে কি? খিউত। তাহলে কি হলো? আইসক্রিম। তার মানে কি হচ্ছে? মালাই। আইসক্রিম শব্দের অর্থ কি হবে? মালাই। পরবর্তী চার্টে আমরা দেখি, দ্বিতীয় চার্টে কি আছে স্টার্টিং এ, দুইটা বিয়প একত্রে যখন থাকে সেটির উচ্চারণ কি হয়? প হয়। তাহলে প আ ইয়ং পাং মানে কি? রুটি। বিও পা ই মানে কি? পায়ে। পায়ে মানে কি? পিঠা। পায়ে হচ্ছে কি? পিঠা। পরে কি আছে? ইয়ং আ স ই ম আসিম। আসিম কি হচ্ছে? সকালের নাস্তা। জ অ ম জম স ই ম সিম জমসিম। জমসিম মানে কি? দুপুরের খাবার। আমরা যেটাকে বলি দুপুরের খাবার। তুমি কি দুপুরের খাবার খেয়েছো? সেটাকে কোরিয়ান ভাষায় কি বলে? জমসিম মানে কি? দুপুরের খাবার। যদি বলি তুমি রাতের খাবার কি খাবে?
সেটা কোরিয়াতে কি হবে? স অ ন সন ইয় গ, তাহলে কি হলো? সন সন ইয়ং ইয়গ, তাহলে কি হবে? রাতের খাবার। এখানে কি আছে? ইউ র ই রি, ইউরি মানে কি? গ্লাস। তাহলে সনইয়গ উচ্চারণ কি হবে? সনইয়ং, রাতের খাবার। ইউরি মানে হচ্ছে গ্লাস। তাহলে আমরা এখানে কি দেখলাম? সোলথাং হচ্ছে চিনি, ফাইকুমান হচ্ছে মিষ্টি, খুদেজিং চেকপুম হচ্ছে কি? দই, কুর হচ্ছে মধু, জুচ্ছে হচ্ছে কি? রস, চা চাই থাকবে, আইসক্রিম হচ্ছে কি? মালাই। দ্বিতীয় পার্টে কি আছে? পাং রুটি, পাই অর্থ হচ্ছে পিঠা, আছিম অর্থ কি? সকালের নাস্তা, জমসিম দুপুরের খাবার, সন ইয়ং এটি কি? রাতের খাবার। লাস্টে কি হচ্ছে? ইউরি গ্লাস, আমরা গ্লাসে করে কি খাই? পানি খাই, পানীয় জাতীয় খাবার গ্লাসে করে খাই। প্রিয় ভিউয়ার, যদি ভিডিওটি বেশি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।